বারবার জীবনে বিপদ আসে, তা কি আল্লাহ প্রদত্ত কোনো পরীক্ষা, না আমার কোনো গুনাহের শাস্তি? বিপদ আসলে কি করা উচিত? জোহর নামাজ কি 3টার পরে আদায় করা যাবে? ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে? আমার হাজবেন্ড কারণে অকারণে একটু রাগ হলে আলাদা ঘরে ঘুমায়, কথা বন্ধ করে দেয়। এতে আগে খুব কষ্ট পেতাম, এখন এক প্রকার অভ্যাস হয়ে গেছে। কথা বন্ধ করে দিলে এখন আমিও আর সেভাবে কথা বলি না। এক্ষেত্রে আমাদের করণীয় কি? কতদিন কথা বন্ধ রাখা যায়? ঘরে ঘরে প্রাপ্তবয়স্ক অবিবাহিত মেয়ে আছে, সেই ঘরের কর্তা কি হজে যেতে পারবেন? পিরিয়ড চলাকালীন আজানের জবাব দিতে পারবো কি? প্রয়োজনীয় পোকামাকড় মারা কি জায়েজ আছে? তানজিলা আক্তার তিশা আপনি লিখেছেন, হোটেলে খাবার পর ওয়েটারকে বকশিশ দেওয়া জায়েজ আছে কি? ওয়েটারকে বকশিশ দেয়া, এটা সম্পর্কে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ সম্ভবত নেগেটিভ উত্তর দিয়েছেন, অর্থাৎ তিনি নিষেধ করেছেন এবং অন্যান্য আলোচনা জায়েজ বলেন। আমি এক্ষেত্রে যেটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝি সে আলোকে বলি যে যারা নিষেধ করেছেন, যেমন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ অনেকে নিষেধ করেছেন, তারা বলেন যে ওয়েটারকে এই টাকাটা দেয়া হলো, এটা একরকম উৎকোচের মতো। কিন্তু আমি এটার সাথে কিছুটা দ্বিমত করি যে আমাদের দেশে হোটেলগুলোতে বিশেষ করে আপনার যারা ওয়েটারে কাজ করেন তাদের বেতন থাকে অনেক কম এবং অনেক ক্ষেত্রে নামে মাত্র বেতন থাকে। কারণ হলো হোটেল মালিক তিনি নিজেই জানেন যে কাস্টমাররা সবাই তাকে কিছু কিছু বকশিশ দিবে। তো এর মানে হলো ওই মালিকের তরফ থেকে এটা মৌন সম্মতি আছে যে তারা কেউ কাস্টমাররা তাকে বকশিশ দিলে দেখ। তো তিনি যদি সম্মত থাকেন এবং সিস্টেমটা যদি এরকম হয় যে যা বকশিশ দেয় সেটা পাবে আর বেতন থাকবে তার সামান্য, তাহলে সেটা তার জন্য নেওয়া জায়েজ হবে। হ্যাঁ, এই ধরনের চুক্তি বিশুদ্ধ কিনা যে সে কত বকশিশ পাবে না পাবে সেটা নিশ্চিত না, তারপরেও সে সামান্য বেতনে চাকরি করলো, এই চুক্তি তাদের মানে মালিকের সাথে কর্মচারীর চুক্তিটা সঠিক হলো কিনা সেটি আরেক বিশ্লেষণের বিষয়। তবে আপনি একজন কাস্টমার হিসাবে আপনার ওয়েটারকে 10 টাকা 5 টাকা বা খুচরা টাকাটা আপনি বকশিশ দিয়ে দিলেন, এটার ব্যাপারে মালিকেরও কোনো আপত্তি নেই, তিনি জানেন, তাহলে সেক্ষেত্রে এটা দেওয়াতে আমি কোনো অসুবিধা মনে করি না। তবে অসুবিধা তখন হবে যখন এই টাকাটা নিয়ে আপনি তার থেকে কোনো অন্যায় সুবিধা পাওয়ার চেষ্টা করবেন অথবা পাওয়ার আশা রাখবেন বা কালচার থাকবে। হ্যাঁ, বাস্তবতা এটা যে ওয়েটারকে বকশিশ দেয়া হবে সে আশায় ওয়েটার আপনাকে প্রয়োজনের চাইতে অতিরিক্ত সার্ভিস এবং আপনার প্রাপ্যের চাইতে অধিক আপনাকে দিয়ে থাকে অনেক সময়। বিশেষ করে মহল্লার যে দোকানগুলো থাকে, হোটেলগুলো থাকে, যেখানে কাস্টমার নিয়মিত থাকেন, অনেক কাস্টমার পরিচিত থাকেন, এরকম কাস্টমারদের সাথে ওয়েটাররা এই টাইপের আচরণ বেশি করে যে সে আসছে তাহলে তো আমাকে বকশিশ তো একটু বাড়াই দিবেই 10-20 টাকা, অতএব তাকে মালিকের জিনিসটা আমি একটু বাড়াই দিই। এইটা তার জন্য নেওয়াও না জায়েজ, যিনি দিচ্ছেন তার জন্য দেওয়াটাও না জায়েজ, বিশেষ করে এই অবৈধ সুবিধা নেয়ার জন্য। মুশফিক সালিন আপনি লিখেছেন, বারবার জীবনে বিপদ আসে, তা কি আল্লাহ প্রদত্ত কোনো পরীক্ষা, না আমার কোনো গুনাহের শাস্তি? বিপদ আসলে কি করা উচিত? ভাই সালেহীন, প্রথম কথা হলো যে বিপদ বিভিন্ন কারণে আসে, আল্লাহর তরফ থেকে পরীক্ষা হতে পারে। আল্লাহ বলেছেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি মানুষকে ভয়, ক্ষুধা এবং ফল ফসল এগুলোতে জীবনহানি এবং এগুলোতে ক্ষতি সাধন করে মানুষকে পরীক্ষা করব। অতএব বিপদ আল্লাহর তরফ থেকে পরীক্ষা হতে পারে। আবার কখনো কখনো আমাদের ত্রুটির কারণে ছোটখাটো বিপদ বা কোনো বিপদ আপদ এসে সেগুলোকে কাফারা করে দেয়, অর্থাৎ ক্ষতিপূরণ করে দেয়, সে উদ্দেশ্যেও বিপদ অনেক সময় আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আবার অনেক সময় বিপদ আল্লাহ তাআলা দেন আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। 3 উদ্দেশ্যে বা 3 কারণে আমাদের জীবনে বিপদ আসে। অতএব আপনার বিপদ আসলেই সেটা নিশ্চিত আপনি হতে পারবেন না যেটা আল্লাহকে পরীক্ষার জন্য দিয়েছেন, নাকি আমার পাপের শাস্তি হিসাবে দিয়েছেন, কোনো কর্মের ফসল হিসাবে দিয়েছেন, যে কর্মের ফসল যাতে দুনিয়াতে আমি পেয়ে যাই আল্লাহ তাআলা সেজন্য দিয়েছেন, নাকি কোনো মর্যাদা বৃদ্ধির জন্য দিয়েছেন। একজন ইমানদার সবসময় সন্ত্রস্ত থাকবেন যে হতে পারে আল্লাহ আমার কোনো পাপের শাস্তির জন্য দিয়েছেন, ইস্তেগফার করতে থাকবেন। এর পাশাপাশি আল্লাহ তরফ থেকে পরীক্ষা হিসাবে হওয়ার সম্ভাবনা যেহেতু আছে, অতএব এই বিপদে বিচলিত না হয়ে আমি চ্যালেঞ্জে ওভারকাম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বাকি নিশ্চিত করে বলা আর কোনো আপনার সুযোগ নেই যে এটা কি জন্য হয়েছে, সম্ভাবনা যে কোনোটি আছে। আর বিপদ আসলে আমরা সাধারণত সবর করব। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ধৈর্যের বিনিময় হলো জান্নাত। বিধায় সবর করতে হবে। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, হাদিসে আসছে নবীগণ হলেন আল্লাহর জমিনে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত এবং পরীক্ষার মুখোমুখি। এরপর নবীদের সাথে যাদের যত মিল এবং সাদৃশ্য যত বেশি হবে তাদের জীবনে তত বেশি বিপদ আসবে। বিধায় বিপদ আসাটা কখনো কখনো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার আলামত হয়। বিধায় সবর করা এবং ধৈর্য ধারণ করা হলো
আমাদের সবচেয়ে বড় এবং মূল কাজ। মোহাম্মদ সিমন সরকার আপনি লিখেছেন, প্রয়োজনীয় পোকামাকড় মারা কি জায়েজ আছে? যদি আপনার ডিস্টার্বের কারণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি মারতে পারেন, ডিস্টার্বের কারণ না হয় নিচক দুষ্টামি করে মারলেন, সেটা আপনার জন্য জায়েজ নয়। মমতাজ খাতুন আপনি লিখেছেন, পিরিয়ড চলাকালীন আজানের জবাব দিতে পারবো কি? পারবেন, কোনো অসুবিধা নেই, আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়ার ফজিলত যেটি সেটা আপনি পাবেন, কারণ পিরিয়ড চলাকালীন নির্দিষ্ট কিছু কাজ বাদে বাকি সব আমলগুলো আপনি করতে পারবেন। মোস্তাফিজ সরদার আপনি লিখেছেন, ঘরে ঘরে প্রাপ্তবয়স্ক অবিবাহিত মেয়ে আছে, সেই ঘরের কর্তা কি হজে যেতে পারবেন? অবিবাহিত মেয়ে থাকলে হজ করা যাবে না, এটি আমাদের নিছকই ভুল ধারণা। মূলত যদি কোনো মানুষের হজ করার মতো আর্থিক সঙ্গতি থাকে, শারীরিক সঙ্গতি থাকে, তিনি হজ করতে যাবেন এবং তার বাসার পরিবার লোকদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করে যাবেন। তার মেয়ের বিবাহ তিনি হজে থাকতে আলাপ হয়ে যেতে পারে, হজ থেকে আসার পরে হতে পারে, ওই মেয়েকে বিয়ে দেওয়া ছাড়া যেতে পারবেন না এমন কোনো শর্ত নেই। এরপরে তহুরা জান্নাত আপনি লিখেছেন, আমার হাজবেন্ড কারণে অকারণে একটু রাগ হলে আলাদা ঘরে ঘুমায়, কথা বন্ধ করে দেয়। এতে আগে খুব কষ্ট পেতাম, এখন এক প্রকার অভ্যাস হয়ে গেছে। কথা বন্ধ করে দিলে এখন আমিও আর সেভাবে কথা বলি না। এক্ষেত্রে আমাদের করণীয় কি? কতদিন কথা বন্ধ রাখা যায়? 3 দিন পর্যন্ত আপনারা রাগ করে থাকতে পারেন। 3 দিনের মধ্যে যদি রাগ না কমে তাহলে বুঝতে হবে যে আপনাদের রাগের মাত্রাটা একটু বেশি আছে, ভলিউমটা কমে নিতে হবে। এবং স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে একটু আধটু এদিক সেদিক হতে পারে এবং বুঝের গরমিল হতে পারে, একটু মনোমালিন্য হতেই পারে, সেটাকে খুব বেশি দীর্ঘায়িত করা উচিত না। আর স্বামী যদি সামান্য রাগ হলে আলাদা ঘুমায় করে, এটা আসলে অনেক মানুষের রোগ আছে, আপনি এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রত্যেকটা মানুষ একরকম নয়, কিছু মানুষ আছে খুব তাড়াতাড়ি রাগ করে আবার খুব তাড়াতাড়ি ভাঙে, আবার কিছু মানুষ আছে খুব তাড়াতাড়ি রাগ করে খুব দেরিতে ভাঙে, এই মানুষগুলোর সবচেয়েতে খারাপ। আর কিছু মানুষ আছে যারা সহজে রাগ করে না, কিন্তু রাগ করলে আর সহজে ভাঙেও না, মিডিয়াম মানুষ। আর কিছু লোক আছে যারা খুব সহজে রাগ করে না, কিন্তু রাগ করলে ভাঙতে চায় না, এরাও অনেকটা মিডিয়াম মানুষ বলতে পারেন। তো যাই হোক, কোনো মানুষ যদি কথা কথা রাগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি যেহেতু সহনীয় হয়ে গেছে, আপনার জন্য অভ্যাসে পরিণত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। আর আপনার স্বামীর জন্য এটা মোটেও ভালো না যে তিনি কথা কথা রাগ করছেন। আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন তার সে রাগটাকে যথাসম্ভব মানিয়ে নেওয়ার জন্য। আর হ্যাঁ, কথা বন্ধ রেখে 3 দিন পর্যন্ত আপনারা বন্ধ রাখতে পারেন, এরপর ইনশাল্লাহ আবার কথাবার্তা চালু করতে হবে। সোনালী খানম ইতি আপনি লিখেছেন, ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে? তা থেকে পবিত্র হওয়ার উপায় কি? যদি ছোট বাচ্চা হয়, দুগ্ধপোষ্য বাচ্চা যে দুধের উপর শুধু বেঁচে থাকে, তাহলে সেক্ষেত্রে সেরকম ছেলে বাচ্চার কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি চিটা দিলে সেটা পাক হয়ে যাবে, বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে এবং শিথিলতা আছে। মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যথাযথভাবে ধুইতে হবে। আর যদি দুগ্ধপোষ্য না হয়, অর্থাৎ দুধের পাশাপাশি অন্য কিছু খায় বা অন্য কোনো বাইরের খাবারের উপর সে ডিপেন্ডেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাব লাগলে সেটাকে আপনি যথাযথভাবে অন্য সাধারণ পেশার মতোই ধৌত করে পবিত্র করতে হবে। তো অমিতা আখতার অমি আপনি লিখেছেন, জোহর নামাজ কি 3টার পরে আদায় করা যাবে? এটা ভ্যারি করবে পৃথিবীর কোন জায়গায় আপনি আছেন, এখানে আসর ওয়াক্ত কখন হয় সেটার উপরে। আসর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি জোহর ওয়াক্ত পড়তে পারবেন।